এখন যেহেতু তারা কিনে ফেলছে, তারা লাখ টাকা খরচ করে ফেলছে, অধিকাংশ মানুষ হয়তো ঋণ নিয়ে লোন করে এটা করছে, তো এটা নৈতিকভাবে আমরা কখনোই এটাকে হুট করে একদিনে নিষিদ্ধ করতে পারি না। এটা রাষ্ট্র তাদের উপর অন্যায় ছাড়া, জুলুম ছাড়া আমার চোখে আমি আর কিছুই দেখছি না, তাদের উপর জুলুম করা হচ্ছে। তো সুতরাং রিক্সা চালকরা যে আন্দোলন করতেছে এটা একেবারে যৌক্তিক। আমরা চাইলে এটা করতে পারি না। আমরা জোর করে হুট করে আমার মনে হলো আমি আইন পাশ করে তাদের নিষেধ করে দেব, তারা চালাইতে পারবে না, আমরা তাদের ব্যাটারিগুলো কেড়ে নেব, মানে ওয়ান কাইন্ড অফ মানে ছিনতাই, এটা কি বলবো। তারা এই শ্রমিক ভাইরা যেভাবে কথা বললো সেটা শুনে তো আমার মনে হলো যে এরা ছিনতাই করতেছে আর কি। তো এই যে ব্যাপারগুলো, মানে এইটাকে আমি কিভাবে দেখি, আমি এইভাবেই দেখি যে এই অটোরিকশার যে আন্দোলন হচ্ছে, অটোরিকশা চালকদের যে ইস্যুটা, তারা অটোরিকশা চালাতে পারবে না, বন্ধ করে দেওয়া হচ্ছে, বা এই সমস্যাটা কিন্তু অনেক আগে থেকেই ছিল, এটা নতুন না। কিন্তু পুরোপুরি যখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বা তাদের ব্যাটারি নাকি কেড়ে নেওয়া হচ্ছে, মানে অনেক কাহিনী সারাদিন হয়ে গেল, ধাওয়া পাল্টা দেওয়া অনেক কিছু। কিন্তু ব্যাপারগুলো কি, প্রথমত রাষ্ট্র যে কাজটা করছে, নিষিদ্ধ করছে যেভাবে হুট করে, এটা যতটা যৌক্তিক তার থেকে বেশি যৌক্তিক আমি দেখলাম অটোরিকশা চালকরা যেভাবে কথা বলতেছে, তারা তাদের কথা যেভাবে তুলে ধরতেছে, অর্থাৎ রাষ্ট্র যেভাবে এটাকে উপস্থাপন করছে তার থেকে বেশি প্রজ্ঞার সাথে তুলে ধরতেছে আমি দেখি যারা অটোরিকশা চালায়। মানে আমরা আমাদের দেশে অটোরিকশা চালাই কারা অটোরিকশা চালায়? আমরা যাদেরকে মূর্খ, অশিক্ষিত বলি। অথচ রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের থেকেও তাদের কথাবার্তা, সমস্ত কিছু, বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু মানে তাদের থেকেও বেশি শিক্ষিত। মানে আমরা যে শিক্ষিত অশিক্ষিত এই টার্মসগুলো ব্যবহার করি, যে তারা বলতেছে যে প্রথমত আসি যে তাদের যে যুক্তি, এটা হুট করে করা হচ্ছে। প্রথমত তাদের এগুলো হয়তো 1 লাখ টাকা বা এর আশেপাশে এগুলো দিয়ে কিনছে, অনেক কিস্তি বা ঋণ করে তুলছে, তো হুট করে এটা করলে তারা কোথায় যাবে, এটাও তাদের যৌক্তিক। এবং তারা বলছে যে এই ইম্পোর্ট করা যে হয়, যে এই পার্টসগুলো, এগুলো বন্ধ না করে আমাদের উপর মানে চড়াও হওয়া হচ্ছে, আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যে এগুলো সবই যৌক্তিক। কিন্তু ব্যাপারগুলো মানে সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে যে অবশ্যই অটোরিকশা কিন্তু একটা সমস্যা, আমি বলতেছি না যে অটোরিকশার যেমন অনেক ক্ষতির দিক আছে এবং ভালোর দিকও আছে। ভালোর দিক আমি যদি বলি যে অনেক মানুষ যারা এই রিক্সা চালাইতে পারতো না, অটোরিকশার দরুন কিন্তু তারা চালাইতে পারতেছে, এটা একটা কর্মসংস্থান তৈরি করছে। এবং ক্ষতির দিক আছে, এটা যেমন জ্যাম সৃষ্টি করতেছে, দুর্ঘটনা বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই দায়ী এই অটোরিকশার জন্য। কিন্তু অটোরিকশার বাস্তবতা কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমাদের রাষ্ট্রের যে আমরা যেটাতে অভ্যস্ত সেটা আমাদের মেনে নিতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা যখন 1-1.5-2 কিলোমিটারের কোনো জায়গাতে যাই, তখন কিন্তু আমরা বাস বা সিএনজিতে যেতে পারবো না, আমাদের রিক্সায় যেতে হবে। এখন আপনি বলতে পারেন যে এর জন্য অটো রিক্সা কেন? রিক্সায় ওই যে আমি বললাম, প্রথমেই বললাম যে অনেকে আছে যেটা ওই পায়ে চালানো রিক্সায় সে চালাতে পারবে না, তারা অটো রিক্সায় তাদের জন্য মানে তাদেরকে অটো রিক্সা চালাতে হবে। সেখানে হয়তো তারা অল্প বয়সী বা তাদের শারীরিক সেই এনার্জিটুকুও নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে তারা কিনে ফেলছে। এখন এই দায়টা কে নিবে? তারা তো অলরেডি কিনে ফেলছে। এখন তাহলে রাষ্ট্র কি তাদেরকে টাকা ফেরত দিয়ে দিবে? রাষ্ট্রই দায়ভার নিলে দিবে। তাদের আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক। বাস্তবতা হলো, আমি যদি এর থেকেও যদি বড় বাস্তবতার কথা আমি বলি, এই যে যারা আন্দোলন করতে আসছে, এদের অধিকাংশ মানুষ যারা রিক্সা চালায়, এরা হয়তো দিন আনে দিন খায়। এরা যে আন্দোলন করতেছে, ইনকাম করতে পারতেছে না, হয়তো এর জন্য রাতে তাদের চুলাও জ্বলবে না। তো আমাদের সামগ্রিক বিষয় কিন্তু চিন্তা করতে হবে। এর জন্য আমি কিন্তু বারবার এর সাথে একটা খেলাধুলার ব্যাপার, এই ফিলোসফিগুলো নিয়ে আমি বারবার অনেক সময় কথা বলেছি যে সাইকেল, আমাদের দেশে সাইকেল কিন্তু জনপ্রিয় না। এইটা আমাদের দেশে এই সমস্যাই হতো না আমরা যদি সাইকেলের প্রতি আমাদের যদি মনোযোগ থাকতো। আমাদের দেশে কেউ সাইকেল চালায় না। এখন 1-1.5-2 কিলোমিটারের কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা যদি সাইকেলে অভ্যস্ত হইতাম, তাহলে আমাদের সবার সাইকেল থাকতো, আমরা যাইতে পারতাম। এবং তখন আর এই কর্মসংস্থান এইভাবে তৈরি হইতো না, এই বিষয়টা, এই জ্যাম বা দুর্ঘটনা, এই বিষয়গুলো আসতো না। এবং সাইকেল একটা বিষয় আপনার মনে রাখতে হবে, যে কোনো বিষয়কে জনপ্রিয় করতে হলে সেটা রাষ্ট্রীয়ভাবে, মনস্তাত্ত্বিকভাবে সেই বিষয়টা আয়োজিত হয়। যেমন আমরা ক্রিকেট, ফুটবল নিয়ে যে উন্মাদনা করি, ক্রিকেট যেটা আবার খেলতেও পারে না, আমরা যে ক্রিকেট নিয়ে এত উন্মাদনা করি, মানে ওরা খেলতেও পারে না ঠিক মতো, সেটা গেল। মানে এটা আমাদের এত একটা আবেগের জায়গা। কোনো খেলা কিন্তু আসলে আবেগের জায়গা হয় না। হয়টা কি, আমরা আবেগকে তৈরি করে নিই। আমরা যদি এরকম হইতো যে যে খুব
ভালো সাইকেল চালাতে পারতেছে, একটানা অনেকক্ষণ সাইকেল চালাতে পারে। আমরা যদি ছোটবেলা থেকে সমাজে যদি ওদেরকে বাহবা দেওয়া হইতো, তাদেরকে প্রশংসা করা হইতো, তো তাহলে ছেলেমেয়েরা কি করতো? তারা ক্রিকেটার হওয়া বাদ দিয়ে তারা স্বপ্ন দেখতো কীভাবে ভালো সাইকেল রাইড দেওয়া যায়, মানে ভালো সাইকেল রাইডার হওয়া যায়, বা সাইকেলের এই টার্মসগুলো আছে আমি জানি না, তো ভালো স্ট্যান্ড বা অনেক কিছু আছে সাইকেলের। তারা কিন্তু এটার উপর বেশি তখন আগ্রহ দেখাইতো, এবং এটাকে একটা খেলায় পর্যবেসিত করা সম্ভব ছিল যে সাইকেল এটা একটা ফান খেলা। এইভাবে যদি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদের মনস্তাত্ত্বিকভাবে এইভাবে বেড়ে উঠাইতে পারতাম, তখন কিন্তু আমরা এই যে আমাদের ছেলেমেয়েরা সাইকেল চালায় না, বা আমাদের বা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে দেখি, গরিব রাষ্ট্রগুলোতে দেখি যে এই রাষ্ট্রগুলোতে সাইকেল চালানো কে একটা সাইকেল চালাতেও মানুষ হীনমন্যতায় ভোগে, মানে মোটর সাইকেল ঠিক আছে, মানে সাইকেল যারা চালায় তারা গরিব, বা এরকম একটা চিন্তা ধারা আমাদের মধ্যে আছে। মানে এগুলো গরিব রাষ্ট্রগুলোতে এগুলো থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা উন্নত রাষ্ট্র, বা আমরা যদি পশ্চিমা বিশ্বের কথা বলি, তারা তাদের মোটরসাইকেল আমাদের চোখেই পড়বে না, তারা সবাই সাইকেল চালায়। এমনকি তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত সাইকেল চালায়, যেটা নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর এই ব্যাপারটা কিন্তু বেশ আলোচনায় আসছিল, তিনি সাইকেল চালায় সংসদে যাচ্ছেন। তো এই যে সাইকেল, আমি যেটা বললাম যে সাইকেল আমাদের সমাজে সবাই যদি সাইকেল চালাতে অভ্যস্ত হইতো, বা এটাকে একটা প্রশংসনীয় কাজ, বা এটার প্রতি মনস্তাত্ত্বিকভাবে একটা আগ্রহ দেখাতো আমাদের রাষ্ট্র, তাহলে আমরা যে আজ এই অটোরিকশার নানান বাজে দিক নিয়ে কথা বলছি, ক্ষতিকর দিক নিয়ে কথা বলছি, এই অবস্থায় সৃষ্টি হতো না, এবং তারা তাদের কর্মসংস্থান তখন সেইভাবে নিয়ে ফেলতো। এখন যেহেতু তারা কিনে ফেলছে, তারা লাখ টাকা খরচ করে ফেলছে, অধিকাংশ মানুষ হয়তো ঋণ নিয়ে লোন করে এটা করছে, তো এটা নৈতিকভাবে আমরা কখনোই এটাকে হুট করে একদিনে নিষিদ্ধ করতে পারি না। এটা রাষ্ট্র তাদের উপর অন্যায় ছাড়া, জুলুম ছাড়া আমার চোখে আমি আর কিছুই দেখছি না, তাদের উপর জুলুম করা হচ্ছে। তো সুতরাং রিক্সা চালকরা যে আন্দোলন করতেছে এটা একেবারে যৌক্তিক। আমরা চাইলে এটা করতে পারি না। আমরা জোর করে হুট করে আমার মনে হলো আমি আইন পাশ করে তাদের নিষেধ করে দেব, তারা চালাইতে পারবে না, আমরা তাদের ব্যাটারিগুলো কেড়ে নেব, মানে ওয়ান কাইন্ড অফ মানে ছিনতাই, এটা কি বলবো। তারা এই শ্রমিক ভাইয়েরা যেভাবে কথা বললো সেটা শুনে তো আমার মনে হলো যে এরা ছিনতাই করতেছে আর কি। তো এই যে ব্যাপারগুলো, মানে এইটাকে আমি কিভাবে দেখি, আমি এইভাবেই দেখি যে এই অটোরিকশার যে আন্দোলন হচ্ছে এর পক্ষে বিপক্ষে আসলে এত ঝগড়া বিভেদ করার পিছনে, হ্যাঁ অটোরিকশা যেমন ভালো দিকও আছে মন্দ দিকও আছে, কিন্তু ওভারঅল যদি আমি যদি ওভারঅল বলতে চাই তাহলে কি, যে হুট করে অটোরিকশা বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া, তাদের এই লাখ টাকা ক্ষতি তারা কাভার করতে পারবে না। তো সুতরাং এটা অত্যন্ত নিন্দাজনক, এবং আমি এটার প্রতিবাদ জানাই, এবং তাদের উপর জুলুম করা হচ্ছে, এবং এই আইনকে যত দ্রুত সম্ভব এটাকে তুলে নেওয়া হোক, এটাকে বন্ধ করে রাখা হোক আপাতত। কারণ তাদের এই টাকা যে পর্যন্ত তারা তুলতে পারতেছে না, এরকম ব্যবস্থা না হইলে, বা তাদেরকে নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা না করে তাদের কর্মের নতুন কোনো বাস্তবায়ন যদি আমরা না ঘটাই, আমরা হুট করে কোনো আইন করতে পারি না। তো সেটাকে আইন বলে না, সেটা ওয়ান কাইন্ড অফ জুলুম, এটাকে আমরা জুলুম বলতে পারি। তো এতটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ।